হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি এখন আপনারা দেখাইমু আসাম রাজ্যিক চিড়িয়াখানা আরও উদ্ভিদ উদ্যান। তো আপনারা প্রথমে যে কোনো জায়গার তখন বাস ধরিয়ে আপনারা জু রোড আইবা। জু রোডও গিয়া অটোমেটিকলি চিড়িয়াখানা কইলে চিড়িয়াখানা নিয়ে নামাই দিব। তো আপনারা চিড়িয়াখানার নামবা নামিয়া ওই রাস্তা নিয়ে এখন ব্লকের রাস্তা আছে, আপনারা কন্টিনিউ যাইবা। এখানে যত মানুষ ঢুকছে সব টৌরও আইছে চিড়িয়াখানা দেখার লাগিয়া। চিড়িয়াখানার ভিতর এটা গেটের ভিতরের দৃশ্য। তো প্রতি শুক্রবার চিড়িয়াখানাটা বন্ধ থাকে। তো আপনারা দেখাই আর আমি এখন প্রথমে গিয়া পাস লইতে লাগে। পাস লওয়ার পরে এরপরে গিয়া ভিতরে ঢুকতে লাগে। দুইটা গেট আছে। তো ফাইনালি কাউন্টারে গিয়া আমি বর্তমানে টিকিট লইতে পুরো লাইনেও বইতে লাগে। অনেক লম্বা লাইন অনেক সময় থাকে। তবে এখানে শুধু ভারতের নাই, অন্য বহির কান্ট্রি থেকেও মানে মানুষ আয় দেখার লাগিয়া ভারতের আসামের চিড়িয়াখানা। তবে বিদেশি পর্যটকর লাগিয়া পয়সা বেশি লাগে টিকেটও। আর আমরা আসামর বা দেশের পর্যটকর লাগিয়া 31 টাকা করিয়া টিকেট কাটতে লাগে এডাল্ট হলর লাগি। আর আপনারা যদি কোনো প্রকার ভিডিও করেন, ভিডিওর ক্যামেরা লইলে আলাদা পাস লইতে লাগে, টোকেন লইতে লাগে। তো আমি দেখাই আর আপনারা বর্তমানে যে জায়গাটা, এটা চিড়িয়াখানার ভিতরে একটা দৃশ্য। পার্ক আছে, ওইরকম বাচ্চারা খেলাধুলা করতে পারবো। ছোটো একটা পার্ক আছে সাইডে, অনেক মানুষ রেস্ট লয়। অনেক সময় চিড়িয়াখানা ঘুরতে পাওয়া বেদনা হইলে রেস্ট লইবা। বা ক্যান্টিন আছে, জুস সব কিছু খাইবা ভিতরে। রাস্তা কয়েকটা আছে, আপনারা ব্যাটারির গাড়ি আছে এখানে, ই রিক্সার মতো, এটা নিয়েও যাতায়াত করতে পারবা। আর হাঁটিয়া চাইলে পুরা চিড়িয়াখানা ঘুরিয়া দেখতে পারবা। এখন যেটা যাত্রা, এটা হইল গিয়া এক প্রকার হরিণ, তার জালির মধ্যে রাখা আছে বিভিন্ন রকমের হরিণ। অনেক জীবজন্তু দেখতে পারবা আপনারা ভিডিওর মাধ্যমে। সব জীবজন্তু একদিনে দেখানো সম্ভব হয় না, হয়তো নাও পারে, তাই আমি আপনারা ভিডিও দুই পার্টে দিলাম। তো আপনারা এখন দেখাই আর আমি হরিণের পাল। মানে এই হরিণগুলা আর কি, মানে একটু বয়স্ক বড় টাইপের হরিণ, যেগুলা আরও একটু পরে ভাইবা আরও ছোটো টাইপের হরিণগুলো আছে, এগুলা বড় টাইপের হরিণ। এগুলা পুরা বড় সাইজের হরিণ। আপনারা দেখতে পাইতে এটা বড় সাইজের হরিণের দৃশ্য। অনেকগুলা হরিণ আছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা জেব্রা যেটা আছে ও পুরা অনেক দূরে পড়ে যায়। তো কোনো সময় ক্যামেরা করে ক্লিয়ার আনা যায় না। এরপরে আবার এখান থেকে ঘুরিয়া আর এখন রোডে যাইবা। আমি ঘুরলাম, ঘুরিয়ে আর রোডে দিয়ে ঢুকলাম। এগুলা প্রথমে সাইড ঢুকিয়েও বাম সাইডে গেলে ফাইলিবা। ওখানে আপনারা দেখাইমু বিভিন্ন রকমের পাখি, ধনেশ পাখি, আরও কয়েক রকমের পাখি আপনারা দেখতে পারবা। ধনেশ পাখি ধনেশ পাখি আমরা বইয়ের মধ্যে ছবি দেখছিলাম, কিন্তু বাস্তবে দেখছি না। ওগুলো হইলো ধনেশ পাখি। তো জালি থাকার কারণে মানে ভিডিও করতে ক্লিয়ার হয়েছে না। বিভিন্ন রকমের পাখির ছবি আপনারা দেখতে পাইবা। দেখুন ধনেশ পাখি, ছোটো ছোটো অনেক রকমের অনেক পাখি আছে, যেটা ক্লিয়ার ফটো তাই না, কিন্তু মানে দেখার মতো পাখি, খুব সুন্দর ছোটো ছোটো পাখি। মাটির বাসা বানাইয়া রাখা আছে, তারারে দেওয়া আছে। টিয়া, কবুতর সব রকমের পাখি আছে। খুব ভালো লাগে পাখিদের নাচ গান সব কিছু খুব সুন্দর করে সাজানো আছে। দেখতে পাইছা পাখির বাসা বানাইয়া রাখা আছে। এখানে আর একটা প্রজাতির পাখি।
ঈগল ঈগল পাখি। ছোটোবেলার ছবিতে দেখতাম ঈগল পাখি, কিন্তু বাস্তবে ঈগল দেখিনি। চিড়িয়াখানা যাওয়ার পরে দেখতে পারলাম বাস্তবে ঈগল। ওইরকম আরেক প্রজাতির বানর, খুব নাচে ফালায়, বিভিন্ন রকমের মানুষের খেলাধুলা দেখায়, আনন্দ দেয়। আপনারা দেখতে পাইবা এই বানরেরটা খেলাধুলা। মনে হয় খুব ফুর্তিবাজ বানরটা, খুব ভাল লাগে তার দেখতে। তো আমি সঠিক এটার নাম জানি না, এটা কি জাত বানর বা এটার সঠিক নামটা আমি জানি না, জাস্ট ভিডিও করছি। এটা হইল গিয়ে ছাগল। যখন ফরেস্টর মানুষ আছে তারা ছাগলরে খানি দিছে বা হরিণরেও খানি দেয়, বা আরও কিছু জীবজন্তু যেগুলো যে খানিটা দিতে লাগে দিয়া যায়। এটা হইল ছাগল। এরপরে আবার কামব্যাক করিয়ে ঘুরিয়ে আইছি আরেক রাস্তার ঢুকমু। পুরো গাইডলাইন দেওয়া আছে এখানেও, আপনারা সম্পূর্ণ গাইডলাইন দেখতে পারবা। তার মধ্যে আর এক প্রজাতির বিলাই আছে, বিড়াল। তো এটা কোন প্রজাতির বিড়াল পুরা জানি না, তবে আমরা এইরকম সাধারণ বিড়ালের মতো নয়। ওদের প্রাণী দর্শনার্থী অনেক মানুষ ডেইলি আয়। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আয় ডেইলি। আপনারা দেখবাই কেন পাখি একদম বড় পাখি আছে, টিয়া পাখি আছে, প্লাস ময়ূর আছে। একদম টিয়া পাখি মানুষের সাথে খুব মিশিয়া চলে, তারা খুব ভাল লাগে। একদম মানুষের পাশে আইয়া অনেক সময় মানুষের কিছু দিলেও তারা খায়, কিন্তু আপনার কোনো কিছু দেওয়ার অনুমতি নাই কিন্তু এখানে। ময়ূর আছে, ওইখানে শকুন আছে। শকুনরা অনেক দূরে, কিন্তু আমি ক্যামেরা দিয়ে পুরা ক্লিয়ার আনতে পারছি না। শকুন অনেক দূরে, লম্বা লম্বা শকুন, যে মোটা মোটা শকুন। ওই যে ব্যাটারি চালিত গাড়ি যেটা, ওটা তো প্রতি 5 টাকা করে পুরা ঘুরাইয়া আনিয়া দেখাইয়া আনবো। কয়েকজনে মিলিয়া একটা গাড়ি লইতে লাগে, 5 টাকা করে জনপ্রতি। ও দেখুন আর একটা ময়ূর পাখি। তবে ময়ূররা খুব কম, সীমিত কয়েকটা ময়ূর পাখি আছেন, বেশি নাই। আমি আবার ঘুরিয়ে আর এক রাস্তা বা ঢুকছি, সোজা ঢুকছি। রাস্তাগুলো খুব সুন্দর পরিষ্কার, পুরা রাস্তা ব্লক করে রাখা আছে, ব্লক বয়েল আছে, খুব সুন্দর রাস্তা। ক্যান্টিন আছে, ওদের ক্যান্টিন একটা আছে এখানেও, কয়েকটা ক্যান্টিন আছে এখানে। আপনার নাস্তা যা কিছু লাগে পাইবা, নাস্তা করতে পারবা, জুস ঠান্ডা যেটা কিছু চাইবা মোটামুটি পাওয়া যায়, হালকা খাবার। আপনারা এখন দেখবা বাঘ, ভাল্লুক দুটাইও দেখবা। বৃষ্টির দিনে খুব রাস্তা কিন্তু সিঁড়িগুলা একটু থাকে, খুব
বৃষ্টির দিন মানে এটা খুব খেয়াল করে চলতে লাগবো, রাস্তাগুলো একদম একটু পিছলা থাকে। বাঘগুলা বইয়া আছে একদম মানে তার খাঁচার বাইরন না, একটু একটু দেখা যায়, ক্লিয়ার দেখা যায় না। তো আর সামনে দিয়ে আপনারা দেখতে পারবেন আরো ক্লিয়ার বাঘ আছে, কয়েক প্রজাতির বাঘ আছে, কয়েক প্রজাতির বাঘ আছে আপনারা দেখাইমু আমি। মাংস দেওয়া আছে, বাঘে মাংস খার। কয়েক প্রজাতির বাঘ আছে কেন, তো আমি আপনারা দেখাইমু আরো কিছু বাঘ ডাইরেক্ট মানে ক্লিয়ার দেখতে পাইবা। ছাড়ার মধ্যে আছে পিংরা ছাড়া। ফাইনালি আমি এখান থেকে নামলাম। আবার আশপাশে হরিণের বাচ্চারা দেখবা, হরিণ এটা অ্যাভেলেবল আপনারা দেখতে পাইবা। ওই যে হরিণ একদম কুলা হিসাবে চিড়িয়াখানার মধ্যে আছে, গাছ লতা পাতা কার। ভাল্লুক মামা, এবারে ভাল্লুক মামার পালা। একজন ভাল্লুক উপরে বসে আছে, তো আরো কয়েকটা ভাল্লুক নিচের মধ্যে আছে। এই যে এটা ভাল্লুকের গাতা, তারা সব মানে গাতার মধ্যে থাকে। দেখছিস একটা জায়গা বাঘ একদম চতুর্দিকে, আবার ইয়ে আছে, সেফটি আছে। তো দুইটা বাঘ আছে এখানে, সরি বাঘ না, এটা সিংহ, দুইটা সিংহ আছে। দেখতে কিতাকরের একটা সিংহ, বনের রাজা সিংহ। এবারে আসি আসল বাঘ মামা। এই যে দুজন বাঘ আছে, দেখতে পাচ্ছি খুব কিন্তু চিতাবাঘ দুটা, ডেঞ্জার, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা খুব ডেঞ্জার। কয়েকটা খাঁচায় আলাদা আলাদাভাবে কয়েক প্রজাতির বাঘ রাখা আছে। বিশেষ করিয়া দুই প্রজাতির বাঘ এক জায়গায় রাখা হয় না, মাইর করবা। তো আমি ফিরে আইছি এখান থেকে। এখন ফরেস্টের মানুষ যারা চিড়িয়াখানা পর্যবেক্ষণ করে, তারা খানি পশুর যোগান দেয়, কোন সময় কোন পশুরে কীরকম কীভাবে খাবার দিতে লাগে ও দেয়। তখন আপনারা দেখবা ছাগল না, এটা হরিণ, হরিণরে খাবার দেয় বুসি, গম ইত্যাদি ইত্যাদি দিয়ে বুসির হরিণের খাবার। এগুন বড় প্রজাতির হরিণ। কলা, গম, বুসি ইত্যাদি দেয় হরিণের খাবার। তো পরবর্তী ভিডিও আপনারা নেক্সট পর্বত দেখবা, অনেক ভিডিও আবার রয়েছে চিড়িয়াখানার, আমি আপনারা পরবর্তী দেখাইমু। আরও অনেক ভিডিও আছে, অনেক জীবজন্তুর ভিডিও আছে, আপনারা নেক্সট পর্বত দেখবা, এক পার্টে দেওয়া সম্ভব নয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ।